আমরা লজ্জায় একটা কথা বলি না। এখন এই পার্লামেন্টের সেকেন্ড মোস্ট জুনিয়র হিসাবে একটা কথা বলছি, মানে আপনাদেরকে, সেটা হচ্ছে যে আমাদের একটা ইউনো মহোদয়ের একটা গাড়ি থাকে, উপজেলা চেয়ারম্যানের একটা গাড়ি থাকে, আমরা ভাড়ায় গাড়ি চালাইতে হয়। আমাদেরকে যদি আমরা লজ্জায় এটা বলতে পারি না, আমরা এটা লজ্জায় কোথাও বলতে পারি না। এখন আমাদেরকে যদি একটা বসার ব্যবস্থা করে দিছে, এখন মানুষের কাছে যাওয়ার জন্য যদি একটা গাড়ির ব্যবস্থা করে দেয়, তাইলে আমাদের তাইলে আমাদের জন্য একটু সুবিধা হয়, মানুষের কাছে একটু যাইতে পারি। তবে একটা কথা আছে যে ছোটদেরকে কখনো না বলতে নাই, তাদের আবদারে সবসময় হা বলতে হয়। হাসনাত আব্দুল্লাহ বলে ফেলেছে, সাথে সাথে না না বললে আমি বেশি খুশি হইতাম। আমি চিন্তা করেছিলাম যে এত বড় খবরের পরে বিরোধী দল থেকে কিছু মিষ্টি খাওয়াই দিব, কিন্তু এখানে এসে বাধাগ্রস্ত হয়ে গেছি, পারলাম না, একটা ধাক্কা খাইলাম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। এটাই যদি হয়ে থাকে সংসদের দৃশ্য, তাহলে বলতে পারে বাংলাদেশের মানুষের ভাগ্য খুব শিগগিরই খুলে যাবে। কারণ বিরোধী দল বলে কিংবা সরকারের দলীয় এমপি, মন্ত্রী কিংবা প্রধানমন্ত্রী সবাই খুশি হাসনাত আব্দুল্লাহর কথাগুলো শুনে, আর শেষে জামাতের আমিরের কথাগুলো তার আপনারা শুনছেন। সব কিছু মিলিয়ে আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই মন্তব্য জানিয়ে যাবেন কমেন্ট বক্সে। আর যদি আপনি চান এই অসাধারণ ভিডিওটা অন্যকে দেখার জন্য সুযোগ করে দিতে পারেন আপনার একটি শেয়ারের মাধ্যমে। আল্লাহ হাফেজ।